আজ থেকে বেশ কিছু বছর আগে করণ জোহর আউটসাইডার বলে, যাকে কাজ দিত না, যার সঙ্গে কোনো ডিল করতে রাজি ছিল না, যার কেরিয়ার হয়তো খেয়ে নেওয়ার চেষ্টা করছিল, রীতিমতো ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছিল যে ছেলেটাকে, আজকে হয়তো সেই ধর্মা প্রোডাকশনকে কিন্তু কামব্যাক করাতে পারে। কারণ বড় বড় তাবড় তারাগরা কিন্তু ভালো ভালো সিনেমা করে ধর্মা প্রোডাকশনকে কিন্তু ফেরাতে পারছে না। তাদের মানে করণ জোহরের পছন্দের নেপোড়া তো অলরেডি বেশ খানিকটা হেগে দিয়েছিল, কামব্যাক করাতে পারেনি। তারপর কেসরি চ্যাপ্টার 2 যথেষ্ট ভালো সিনেমা হয়েও সেই জায়গাটা ক্রিয়েট করতে পারছে না। এখন কিন্তু ধর্মা প্রোডাকশনের শেষ ভরসা কিন্তু কোথাও গিয়ে কার্তিক আরিয়ান অলরেডি টি সিরিজকে একটা হিউজ কামব্যাক করিয়েছে বলা যেতে পারে। টি সিরিজের এখন মেন মুখ হয়ে উঠেছে এবং সত্যি তো একটা সাফল্য তো এনে দিয়েছে। এবং চান্দু চ্যাম্পিয়নের মতো সিনেমা, যেটা কোনো হাইপ ছিল না, সেটাকেও প্রায় 70 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস আনতে রীতিমতো সক্ষম করেছিল কার্তিক আরিয়ান বলি। এ নিয়ে কোনো সন্দেহ নেই, নতুন জেনারেশনে ভাই কার্তিক আরিয়ানের কিন্তু একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তো এইবার যে সিনেমাটা হতে চলেছে ধর্মা প্রোডাকশনের ব্যানারে, এটা আই থিঙ্ক কার্তিক আরিয়ান ছাড়া কিন্তু কেউ এখনকার সময় করতে পারতো না। এবং কার্তিক আরিয়ানেরই দক্ষতা রয়েছে সিনেমাটাকে একটা ভালো রকম কিন্তু বক্স অফিস এনে দেওয়ার। তো এবার কার্তিক করবে ফোঁস করবে, যা বুঝতে পারছি মজা দেবে। কারণ সিনেমাটার অ্যানাউন্সমেন্ট ফাইনালি হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে খবর আসছিল যে কার্তিক আরিয়ান এবার একটা এমন সিনেমা করবে যেখানে তাকে আমরা একজন মানে কী বলবো, সর্বমানব হিসেবে দেখতে পারবো, যে চরিত্রটা আধা মানুষ আধা সাপ, এরম ধরনের সিনেমা হিসেবে তাকে আনা হচ্ছিল। এটা কথা উঠেছিল, তো আজকে অ্যানাউন্সমেন্ট এসছে ভাই, মারাত্মক করেছে অ্যানাউন্সমেন্টটা। প্রথম কথা, পোস্টারটা যে ডিজাইনটা, মানে মোশন পোস্টারটা যে ডিজাইনটা করেছে, দূরে কার্তিক আরিয়ান দাঁড়িয়ে রয়েছে শার্টলেস মানে অবস্থাতে, তার সঙ্গে সঙ্গে প্রচুর সাপের আওয়াজ হচ্ছে এবং ওপর থেকে নিচে পুরো সাপে ভর্তি। এবার আস্তে আস্তে যত পেছনে যাচ্ছে ক্যামেরাটা স্প্যান হতে হতে, আমরা দেখতে পাচ্ছি কার্তিক আরিয়ানের শরীরটা কিন্তু ততটা পুরো সাপের মতো হয়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে রয়েছে। ভাই ভালো লাগছে, কিন্তু ব্যাক সাইড থেকে শটটা নিয়েছে, দেখতে ভালো লাগছে। এবং এই সিনেমাটা মার্কেটের হিট, আমি তোমাদেরকে লিখে দিলাম। পরের বছর 14ই আগস্ট ভালো টাইমে আসছে, ওই সময়টা মেনলি নাগপঞ্চমীও, তার সঙ্গে সঙ্গে 15ই আগস্টের টাইম। তো মার্কেটেরই বিজনেস করবে, তোমরা আমার কথা মিলিয়ে নিও। যে ছেলেটা সিংহা মেগানকে হারিয়ে দিয়েছে, আধা বলিউডকে রীতিমতো হারিয়ে দিয়েছে একা হাতে নিজের দমে, তো সে যখন এরম একটা সিনেমা করবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কমেডিতে কিন্তু এর একটা হিউজ গ্রহণযোগ্যতা রয়েছে কার্তিক আরিয়ানের। লোকে এখন বলা যেতে পারে অক্ষয় কুমারের পরে যদি কারোর কমেডি সিনেমা চোখ বন্ধ করে দেখতে যায়, সেটা কিন্তু কার্তিক আরিয়ানের, কোনো সন্দেহ নেই। এই প্রজন্মের বেস্ট কিন্তু কমেডি জনরা কিন্তু কাজ এখন ওই করছে। এবং এই সিনেমাটার মধ্যে তো কমেডি ভরপুর থাকবে, বোঝাই যাচ্ছে, প্লাস একটা সাসপেন্স থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাডভেঞ্চার থাকবে, বোঝাই যাচ্ছে জিনিসটার মধ্যে। এবং অডিয়েন্সের কাছে কিন্তু একদম নতুন কিছু, যখন স্ত্রী এসেছিল, স্ত্রী একদম নতুন কিছু ছিল বলে মারাত্মক বিজনেস করে। মানে ওই যে হরর কমেডি ইউনিভার্সটা যে ফিরলো স্ত্রীর মাধ্যমে, মারাত্মক চলেছিল উইদাউট এনি প্রমোশন। তারপর স্ত্রী টু কী করলো আমরা সবাই দেখেছি। তোর একটা নতুন ইউনিভার্স, নতুন একটা জনরা ছিল। তেমনভাবে এটাও কিন্তু 2026 একটা পুরো নতুন জনরা ক্রিয়েট হতে চলেছে সিনেমাটার মাধ্যমে। যদি এর আগে একটা সিনেমা হয়েছিল, মল্লিকা শেরওয়াত করেছিল একটা হিস বলে সিনেমা, সেটাও তীব্র জঘন্য ছিল। সেই সিনেমাটা দেখলে এখন আমার বমি পেয়ে যায়। তো সেটা অন্য ব্যাপার, সেটা তো মানে শেষ করে দিয়েছিল সব কিছু। তারপর কেউ এরকম ধরনের সিনেমা বানাবো ভাবেনি আর ওইটা দেখার পরে। তো যাই হোক, এরা সাহস দেখিয়েছে, অন্যরকম কিছু একটা ট্রাই করছে। এবং কার্তিক আরিয়ান নামটাই এখন কাফি, মানে কার্তিক আরিয়ান আছে প্লাস এরকম একটা সিনেমা, এই কারণে দেখবে সিনেমাটার মারাত্মক রকমের হাইপ থাকবে। এবং যখন থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে কিন্তু সিনেমাটার হাইপ রয়েছে ভালো। এবং আজকে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর তো আমাকে পার্সোনালি কতজন পাঠিয়েছে। সাধারণত দেবদা জিদ্দা সিনেমা এলে এরকম অনেকে পাঠায় আমাকে, যে তারা তাড়াতাড়ি ভিডিও করো, তাড়াতাড়ি ভিডিও করো। তো আজকে অনেকদিন পর বলিউডের কোনো কাজের জন্য এত রিকোয়েস্ট এলো, আমি খেয়াল করিনি, আমার আগে হয়তো অলরেডি অনেকে ভিডিও করে দিয়েছে, আমি লেট, কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে। তো কার্তিক আরিয়ান কিন্তু নতুন জেনারেশনের মধ্যে একটা গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে, তার কাজ এলে লোকে আমাদের কাছ থেকে রিভিউ আশা করে তাড়াতাড়ি করে, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। তো দেখা যাক কেমন হয়, আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। আমার অফিসিয়াল মোশন পোস্টারটা বেশ ভালো লেগেছে, এরমই হওয়ার ঠিক দরকার ছিল। কার্তিক আরিয়ানের গলাটাও হেভি লাগছে, এবং এই যে সাপের যে এই যে ব্যাপারটাকে যেভাবে রেখেছে, তো সেটাও ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।